মাউথপিস আমার হাতে। এখন আমি যা বলবো আপনারা তাই শুনবেন। উপস্থিত সুধীবিন্দু, আমার সংগ্রামী বোনেরা, একজন অবশ্য আমার প্রেমিকা এখানে আছেন। আমি আজ আপনাদের কিছু বলতে চাই। আপনারা জানেন আমি কবি। রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, এলিয়টের মতোই আমিও কবিতা লিখি এবং মূলত কবি। কবিতা আমার নেশা, পেশা ও প্রতিশোধ গ্রহণের হিরণ্ময় হাতিয়ার। আমি কবি, কবি এবং কবি। কিন্তু আমি আর কবিতা লিখব না। পল্টনের ভরা সমাবেশ, আমি ঘোষণা করছি আমি আর কবিতা লিখব না। তবে কি রাজনীতি করব? কন্ট্রাক্টরি, পুস্তক ব্যবসায়ী, প্রকাশক, পত্রিকার সাব এডিটর, নীলক্ষেত কলাভবনের খাতায় হাজিরা, বেশ্যার দালাল, ফ্রি স্কুল স্ট্রিটে তেল নুন ডালের দোকান, রাজমিস্ত্রি, মোটর ড্রাইভিং, স্মাগলিং, আন্ডার ডেভেলপমেন্ট স্কুলের শিক্ষকতা, নাকি সবাইকে ব্যঙ্গ করে বিনয়ের সব চিহ্ন সূত্র ছিঁড়ে ঘুরে প্রতিষ্ঠিত বুড়োবৎ কবিদের চোখে নাকে মুখে কিংস্টকের কড়া ধোয়া ছুড়ে দেব, অর্থাৎ অপমান করব বৃদ্ধদের? আপনারা কেউ বেশ্যাপাড়াও ভুলে যাবেন না। এরকম প্রতিশ্রুতি দিলে বেশ্যার দালাল হতে পারি। রসত্বক যৌবন অবধি একা একা আমার বক্তব্য স্পষ্ট। আমার বিপক্ষে গেলেই তথাকথিত রাজনীতিবিদ, গারল বুদ্ধিজীবী, অশিক্ষিত বিজ্ঞানী, দশতলা বাড়িওয়ালা, ধনী ব্যবসায়ী, সাহিত্য পত্রিকার জঘন্য সম্পাদক, অতিরিক্ত জনসমাবেশ আমি ফু দিয়ে তুলোর মতো উড়িয়ে দেব। আপনারা আমার সঙ্গে নদী যেমন জলের সঙ্গে সহযোগিতা করে তেমনই সহযোগিতা করবেন। অন্যথায় আমি আমার ঘিয়া পাঞ্জাবির গভীর পকেটে আমার প্রেমিকা এবং আমরি বাংলা ভাষা ছাড়া অনায়াসে পল্টনের ভরাট ময়দান তুলে নেব। ভাই সব চেয়ে দেখুন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা। সুনন্দার চোখে জল, একজন প্রেমিকার খোঁজে আবুল হাসান, কি নিঃসঙ্গ ব্যথায় কাপে রাত্রে ভাঙ্গে সূর্য। ইপিআরটিসির বাস, লেখক সঙ্গের জানালা, পেস্টাস্টের সিঁড়ি, রাজিয়ার বাল্যকালীন প্রেম। আপনারা কিছুই বোঝেন না। শুধু বিকেল 3টে এলেই পল্টনের মাঠে জামায়েত, হাততালি, জিন্দাবাদ, রক্ত চাই ধ্বনি দিয়ে 21-এর জঘন্য সংকলন, কেন্দ্রীয় শহীদ মিনার কিনে নেন। আমি শেষবারের মতো বলছি, আপনারা যার যার ঘরে পরনে ঢাকাই শাড়ি পরে কপালে সিঁদুরে ফিরে যাবেন। আমি এখন অপ্রকৃতিস্থ পূর্ব বাংলার অন্যতম ভীষণ মাতাল বক্তা একজন। ফু দিয়ে নেভাবো আগুন, উন্মাদ শহর, আপনাদের অশ্লীল গ্রাম্য অসভ্য সমাবেশ, লাল সালুঘেরা স্টেজ, মাউথ অর্গান, ডিআইটি, গোল স্টেডিয়াম, এনসিসির খেলার মাঠ, ফল অব দ্য রোমান এম্পায়ার, নগ্ন পোস্টার। এখন আমার হাতে কার্যরত নীল মাইক্রোফোন, উত্তেজিত এবং উন্মাদ। শ্রদ্ধেয় সমাবেশ, আমি আমার সাংকেতিক ভয়াবহ সন্ধ্যা আইনের সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে সারা মাঠ খালি করে দিবেন। আমি বড় ইনসিকিউর যুবতী মাধবী নিয়ে ফাঁকা পথে ফিরে যেতে চাই ঘরে, ব্যক্তিগত গ্রামে, কাশবনে। আমি আপনাদের নির্বাচিত নেতা, আমার সঙ্গে অনেক টাকা, জিন্নার কোটি টাকা মাথা। আমি গণভোটে নির্বাচিত বিনয় বিশ্বাস, রিজার্ভ ব্যাংকের গভর্নর, অথচ আমার কোনো সিকিউরিটি নেই, একজন বডিগার্ডও নেই। সশস্ত্র হামলায় যদি টাকা কেড়ে নেয় কেউ, আমি কি করে হিসেব দেব জনতাকে? স্বর্ণের মূল্য বৃদ্ধি হলে কন্যার কাকন যাবে খোয়া। আপনারা আমার সকলের ক্ষতি হবে। সোনার হাতে সোনার কাকন আর উঠবে না। আপনারা ভাবেন আমি খুব সুখে আছি, কিন্তু বিশ্বাস করেন হে পল্টন, মাঘী পূর্ণিমার রাত থেকে ফাল্গুনের পয়লা অবধি কি ভীষণ দুর্বিষহ আগুন জ্বলছে আমার দুঃখের দড়িতে। উস্কো খুস্কো চুল, মেরুদণ্ডের হাড়ে 9টি আঙ্গুলে, কোমরে তালুতে, পাজামার গিঠে, চোখের সকেটে। দেখেছি তো কাম্য বস্তু, স্বাধীনতা, প্রেমিকা ও গণভোট। হাতে পেয়ে গেলেই নির্জন হীরার আগুনে পুলিশের জিপ আর টায়ারের মতো পুড়ে যায়। অমর্যাদা করি তাকে যে ভেঙ্গেছি প্রসাদ, নদী, রাজমিস্ত্রি এবং গোলাপ। আমি স্বাধীনতা পেলে পরাধীন হতে ভালোবাসি। প্রেম এসে যাযাবর কণ্ঠে চুমু খেলে মনে হয় বিরহের স্মৃতিচারণের মতো সুখ কিছুই নেই। বাক স্বাধীনতা পেলে আমি শুধু প্রেম, রমণীর যৌনতা ও জীবনের অশ্লীলতার কথা বলি। আমি কিছুতেই বুঝো না আপনারা তবু কেন, কোন বিশ্বাসে বাংলার মানুষের ভবিষ্যৎ আমার স্কন্ধে চাপিয়ে দিলেন? আপনারা কি চান? ডাল ভাত নুন, ঘর জমি বউ, রূপ রস ফুল, স্বাধীনতা,
রেফ্রিজারেটর, ব্যাংক, বিমা, জুয়া, সাহিত্য, শাসন, সমাজতন্ত্র আমি কিছুই পারি না দিতে। আমি শুধু কবিতার অনেক স্তবক, অবস্তব, অন্ন, বস্ত্র, বিমাহীন জীবনের ফুল এনে দিতে পারি সকলের হাতে। আমি স্বাভাবিক সুস্থ সৌভাগ্যের মুখে থুতু দিয়ে অস্বাভাবিক অসুস্থ শ্রীমতী জীবন বুকে নিয়ে কি করে কাটাতে হয় অরণ্যর ঝড়ের রাত্রিকে তার শিক্ষা দিতে পারি। আমি রিজার্ভ ব্যাংকের গভর্নর, সবগুলো টাকা আপনাদের দিয়ে দিতে পারি, কিন্তু আপনারাই বলুন অর্থ কি বিনিময়ের মাধ্যম? জীবন কিংবা মৃত্যু, প্রেম কিংবা যৌবনের অসম্ভব অর্থ শুধু অনর্থের বিনিময় দিতে পারে। স্মরণকালের বৃহত্তম সভা আজ আমি সদর্পে ঘোষণা করছি, হে বোকা জামাইয়ের, পল্টনের মাঠে আর কোনোদিন সভা হবে না। আজকে এই শেষ সভা, শেষ সমাবেশ, শেষ বক্তা আমি। এখনো বিনয় করে বলছি, সাইরেন বাজাবার সঙ্গে সঙ্গে আপনারা এই মাঠ খালি করে দিবেন। এই পল্টনের মাঠে আমার প্রেমিকা ছাড়া আর যেন কাউকে দেখতে না পারি, কাউকে যেন দেখতে না পারি।